প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মাত্র 2018 বিধানসভা নির্বাচনের পর আর এবছর 1 বছর 6 বছর হয়েছে। 6 বছরের মাথায় শুক্রবার বিকেলে নিজ বিধানসভা কেন্দ্রের জিরানিয়া বাজারে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত এক যোগদান সভায় কথা বলেন মন্ত্রী সুকান্ত চৌধুরী। আর এই নির্বাচনী সভায় প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সিপিআইএম দলের ছেলে আসা 117টি পরিবারের 404 জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মাজলিশপুর কেন্দ্রের বিধায়ক। সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যে কোনো রাজ্য বা দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সর্বত্র শান্তির পরিবেশ বিরাজ করবে। ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসার পর গ্রাম পাহাড়ে আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর কোনো রাজনৈতিক খুনের ঘটনা ঘটে না। এখন মন্ত্রী বিধায়করা খুন হন না, অথচ এর আগে আমরা দেখেছি যে কিভাবে একটি অংশ রাজ্যের শান্তির বিনষ্ট করার জন্য কাজ করেছে। মানুষ এটা চায় না, তারা চায় শান্তিতে বসবাস করতে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বামেদের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সময়ে রাজ্যের চলমান উন্নয়নমূলক জনহিতকর কাজ বামপন্থী ও তাদের সহযোগী কংগ্রেসীদের একদমই সহ্য হচ্ছে না। বিগত বিধানসভা নির্বাচনে জোট বেঁধে এদের ভরাডুবির পর এরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এরা এখন বলে বেড়াচ্ছে রাজ্যে নাকি গণতন্ত্র নেই, অথচ বামেদের শাসনকালে গ্রামাঞ্চলে সিপিআইএম দলের ক্যাডারদের অত্যাচারে সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতা লোপ পেয়েছিল। সিপিআই পার্টির আশ্রয়ে সর্বব্যাপী দুর্নীতি ও অপরাধ চক্র জাগিয়ে বসেছিল। সিপিআই ক্যাডারদের তোলাবাজির ভয়ে ত্রিপুরায় বহিরাজ্য থেকে এখানে কেউ বিনিয়োগ করতে আগ্রহ দেখাতেন না। রাজ্যের সাধারণ মানুষ পিছিয়ে পড়ার মূল কারণ ছিল বামফ্রন্ট সরকারের দেউলিয়াপনা। এক অকর্মণ্য প্রশাসন যন্ত্র বামফ্রন্ট সরকার বানিয়ে রেখেছিল নিজের ক্যাডারদের কাজ পাইয়ে দেওয়ার জন্য। দীর্ঘ বাম শাসনে রাজ্যে আইন শৃঙ্খলার ভয়াবহ দশা ছিল। রাজনৈতিক প্রশ্রয়ে দুর্নীতি ও অপরাধ চক্র ত্রিপুরায় বীভৎস আকার ধারণ করেছিল। জালিয়াতরা সবাই সিপিএমের নেতাদের আশ্রয় থেকে বজ্জাতি করে গেছে। সিপিএম ভালো করেই জানতো ক্ষমতায় টিকে থাকতে হলে শুধু জনসমর্থনে জোরে তাড়াতে পারবে না, অতএব অন্য উপায়ের আশ্রয় নিতে হবে। সেই উপায় সিপিএমের কাছে ছিল প্রচণ্ড দমন নীতি, বিশেষত গ্রামাঞ্চলে, এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রয়োজনে খুন ধর্ষণ ইত্যাদি করানো হতো। খুন ধর্ষণ নির্যাতন এগুলি ওরা আগাম বলে বলে করত। সিপিআই হচ্ছে পুরোপুরি এক অরাজক পার্টি। এরা তাদের দুদফায় 35 বছর পৈশাচিকভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে গেছে। এদের শাসনে নারীদের সম্মান ছিল না, নারীদের খুন করে বীভৎসভাবে হত্যার মতো ঘটনা ঘটেছে এই রাজ্যে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই ধর্ষণের ঘটনাগুলির যথাযথ তদন্ত না হয় তার জন্য তাদের দলের উপরের স্তরের নেতাদের থেকে পর্যন্ত নানান রকম ইঙ্গিত দেওয়া হতো। সাধারণ তুচ্ছ ঘটনা বলে এড়িয়ে যাওয়া হতো ধর্ষণ আর খুনের মতন ঘটনাকে। আজকে তার প্রদত্ত ভাষণে বামেদের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে আপনারা এসছেন, খোলা মন নিয়ে এসছেন আমরা বিশ্বাস করি, এবং ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনারা সদস্য হয়েছেন। আপনাদের চলার প্রতি আপনারা উপলব্ধি করবেন যে বিগত দল যেটার সঙ্গে আপনারা ছিলেন তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির দলের কি ফারাক হয়েছে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের মানসিকতা, আমাদের মানুষকে ভালোবাসার যে চেতনা, সেটাকে সঙ্গে নিয়েই আমরা প্রত্যেকে মিলে একটা সুন্দর মজলিশপুর আমরা গড়ব আগামী দিনে। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে সেটাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। উন্নয়নের নিরিখে মানুষ ভোট প্রদান করবে। গণতন্ত্রের এটাই সিস্টেম যে জনগণ ধারক বাহক হিসেবে কাজ করবে। সরকার ভালো কাজ করলে সরকারকে পুনরায় আবার ক্ষমতায় আনবে, আর সরকার যদি কাজ করতে না পারে মানুষ সরকারকে পাল্টে ফেলবে, নতুন সরকারকে গঠন করবে। আমরা বিগত দিনে ভালো কাজ করেছি, তাই 2023 সালে আবার আমরা পুনরায় সরকারে প্রতিষ্ঠিত হতে পেরেছি। এই জিরানিয়া অঞ্চলে এমন অনেক বুথ যেখানে বিগত 4-5টে নির্বাচন বিরোধী দল পিছিয়ে পড়েছিল, কখনো সেখান থেকে সিপিআইএম এর বেশি ভোট পায়নি। কিন্তু এবারকার নির্বাচনে এমন অনেক বুথ রয়েছে এই জিরানিয়া নগর পঞ্চায়েতে, আমাদের পার্শ্ববর্তী এসএন কলোনি, পূর্ব বরজলা, এই সমস্ত পঞ্চায়েতগুলোতে যে ভারতীয় জনতা পার্টি আশানুরূপ ফলাফল সেখানে করেছে। আমাদের যে আশা ছিল তার থেকে বেশি ভালো ফলাফল করেছে, কারণ মানুষ শান্তির পক্ষে, মানুষ কাজের পক্ষে ভোট দিয়েছে, কাজের মূল্যায়ন করেছে। তাই আপনারাও আগামী দিনে আমাদের পরিবারে আজকে সামিল হয়েছেন। আমরা আপনাদেরকে হৃদয়কে আরো প্রশস্ত করে, প্রসার করে আমরা আপনাদেরকে গ্রহণ করেছি। আপনারা মিলে আমরা কাজ করব, এবং আমাদের মোদিজির যে স্বপ্ন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারতকে বিশ্বগুরু তৈরি করা এবং আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা,
সেই দিশায় আমরা কাজ করে যাব। বিভাগীয় সম্পাদক দীপ্তেশ, আমি দীপ্তেশকে বলবো সামনে আসার জন্য। না না, আমি এখানকার প্রাক্তন সিপিআই তথা এসএফআই এর ছাত্র নেতা যুব নেতৃত্ব দীপ্তেশ নাগকে বলবো আজকে যারা এখানে উপস্থিত আছেন কি কারণে আজকের এই জয়েনে ভারতীয় জনতা পার্টি দলে 2-4 মিনিটের মধ্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। নমস্কার সবাইকে। মূলত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জনপ্রিয় বিধায়ক তথা আমাদের মন্ত্রী, যিনি আমাদের বিধায়ক রয়েছেন কৃষ্ণকান্ত চৌধুরী মহোদয়। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের নবগঞ্জের মাননীয় চেয়ারপারসন জননেতা শ্রী রতন দাস মহোদয়। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সমর আঙ্কেল, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন এবং যাকে আমরা সময় সবসময় পাশে পেয়েছি। আমাদের মধ্যে আছেন পার্থ সরস্বতী সাহা, যিনি জননেতা একেবারে। আমাদের মধ্যে বুঝতে যাচ্ছেন গৌতম দা, যার থেকে আমরা সবসময় ভরসা দিয়ে হয়তো বিরোধিতা করেছি, কিন্তু কোনোদিন বলতে পারবো না আমাদের দিকে তাকিয়ে বড় গলায় কথা বলেছে, সামনে দাঁড়িয়ে রাজনীতি করেছে। আমার মনে পড়ে আমরা বিগত প্রায় 25 বছর আমরা কংগ্রেস করেছি। আমরা কংগ্রেস করতে 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 প্রতিবার ইলেকশন যায়, ইলেকশন আসে, আমাদের ভরসা দেয় এই বছর পরিবর্তন হয়ে যাবে। নেতারা সেখানে সেটিং করে আমাদের রাজ্যের আমাদের মতো সাধারণ কর্মী যারা ছিল তাদের করে সিসিটি আমাদের আক্রমণ প্রতিনিয়ত করতো। 2008 ইলেকশনে মনে আছে আমার, আমি তখন ক্লাস 8 এ পড়ি। 2008 ইলেকশন সিপিএম ক্ষমতা এসেছে, আমাদের বাড়িতে বিয়ের বোতল দিয়ে সারা ঢিলানো হয়েছে। একটাই কারণ, আমরা সিপিএম করি। একটাই কারণ ছিল আমরা কংগ্রেস করি। আমাদের বাড়িতে ওই ব্যাংকের আসতো, সেটাও তাদের বাধা ছিল। কেন ওই ব্যাংকের আমরা আমাদের বাড়িতে আসছে, কেন আমরা কংগ্রেসের মিছিল ঘরে করছি? আমি জোর করে বলতে পারি, আপনারা বলতে পারেন আজকে কেন আমরা মিছিলটা আসলাম। মোদিজি ভারতবর্ষ ভালো কাজ করছে, আপনারা জানেন সবাই মোদিজি বিশাল আসন নিয়ে ক্ষমতা আসবে, সেই জন্য এসেছি না, সেই জন্য আজকে আমরা আগে আসতাম। একমাত্র আসার কারণ হচ্ছে আমি সামনে থেকে রাজনীতি করেছি, সিপিএম এর তাদের নেতাদের সঙ্গে থেকে রাজনীতি করেছি। 2018 সালে যখন ক্ষমতা এসেছে বিজেপি সরকার, আমাকে কেউ একটা জোর গলায় পাকা পর্যন্ত দিয়ে আমার ভিতরে ভিড় করেনি, অথচ সামনে দাঁড়িয়ে সেই রাজনীতিটা আমরা করেছিলাম। যদি সেইটা সিপিএম এর আমলে কংগ্রেস করতাম, হয়তো আমরা জীবিত ফিরতাম না। আজকে হয়তো দল ছেড়েছি, দল খারাপ হয়েছে, সেটা না। সত্য সবসময় সত্যই থাকে, সত্যের কখনো লুকানো যায় না। আমি বড় গলায় বলতে পারি, আমাদের নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা জানতামই না। প্রধানমন্ত্রী হতো, প্রধানমন্ত্রী জয় হতো, প্রধানমন্ত্রী আজকে কি করতে পারে তা একমাত্র শিখেছে আমাদের নরেন্দ্র মোদী সাহেব। লোকসভা নির্বাচন চলছে, রামনগরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে উপনির্বাচনের জন্য। 3টা সভা রয়েছে, আমাকে যেতে হবে। প্রীতম দীর্ঘ বক্তব্য রেখেছে এবং বিস্তারিত খুব সুন্দরভাবে এখানে আলোকপাত করেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। আজকে যারা যোগদান করেছেন, এসএফআই এর রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে এখানকার স্থানীয় সিপিআই দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা, তাদের সবাইকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে, আমার দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি, আমার দলে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। যারা এখানে মঞ্চে উপস্থিত আছেন, আমার দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা, কার্যকর্তা বন্ধুরা, তাদেরকে আজকের এই যোগদান সভা আয়োজন করার জন্য অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে আপনারা এই যে 118 পরিবারের 400-রও বেশি ভোটার সিপিআইএম দল থেকে ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন এবং সঙ্গে সঙ্গে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন। বিগত দিনে আপনারা কি ছিলেন সেটা ভুলে যান, এখন থেকে আপনারা আমাদের পরিবারের সদস্য। আমরা বুক ভরা ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে আপনাদেরকে দলে বরণ করেছি এবং যারা আমাদের দলের নেতৃত্বরা আছে তাদেরকে আমি বলবো, কোথাও
তাদের মধ্যে যেন এমন চিন্তাধারা না আসে যে আমরা অন্য একটা দলে ছিলাম, নতুন একটা দলে এসেছি, চলাফেরা করতে গিয়ে চলার পথে কোথাও যেন তাদের মধ্যে অন্য ধরনের চিন্তা ভাবনা না আসে, সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমাদের দলকে আমি মনে করি তাদের এই যোগদানের ফলে আমাদের দল আরো বলিষ্ঠ হলো, শক্তিশালী হলো এবং এই এলাকার জনগণের প্রতি, মজলিশপুরবাসীর প্রতি আমাদের দায়িত্ব আরো অনেকটাই বৃদ্ধি পেল। যেভাবে আমরা 18 সালের নির্বাচনের পর সরকারে আসার পর কাজ করেছি সবাইকে সঙ্গে নিয়ে, এবং 23 সালের নির্বাচনে আবার পুনরায় জয়ী হওয়ার পর এলাকাকে শান্ত রেখে রাজনৈতিক কোনো হিংসা, প্রতিহিংসামূলক আচরণ ব্যতি রেখে সেই জিনিসটা আমাদের আগামী দিনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ মানুষ শান্তি চায়, মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে। তাই এই জিরানিয়াতে একসময় যেভাবে অস্ত্রের আস্ফালন ছিল তার থেকে দূরে সরিয়ে এনে আজকে জিরানিয়াতে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে, মোদী মন্ত্রে মানুষ মুগ্ধ হয়েছে। এবং তাই প্রতিনিয়ত বিভিন্ন বুথে, বিভিন্ন পঞ্চায়েতে যোগদান পর্ব সেখানে অব্যাহত রয়েছে।